আজকে ডাল দিয়ে পুঁইশাক পাতার বড়া করব। তো চলো আমি কি দিয়ে কিভাবে রান্না করেছি, বড়াটা করেছি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখানে কিছু পাতা ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 পদের ডাল, মসুর ডাল, খেসারি ডাল আর হচ্ছে আতপ চাল। তো এগুলোকে আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করেছি। এখানে চিনি, লবণ, হলুদ আর হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা। আর চিনিটা একটু দিতে হবে কারণ ডালটা অনেক সময় তিতো তিতো লাগে। তো এগুলোকে ব্লেন্ড করে তারপর ওই সব মশলা মাখিয়ে তারপর হচ্ছে এখন আমি একটা একটা পাতায় করে সুন্দর করে মানে জামাই আদর করবো, মানে পাতায় আর কি মাখতে হবে। বিয়ের সময় যে হলুদ মাখে না গায়ে, ওরকম মাখতে হবে সুন্দর করে। এটা যতটা হচ্ছে তোমার ডালটা যাবে ততটাই কিন্তু বড়াটা খেতে মজা লাগবে। তো আমি এক হাত দিয়ে করতেছিলাম আর এক হাত দিয়ে ফোন ধরে আছে, এই জন্য আর কি আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, কাপাকাপি করলেও তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে, ভুল ত্রুটি হতেই পারে, মানুষ বলে কথা। তো দেখো এখন এই পাতাটাকে আমি 2টা করে পাতা নিয়েছি, আর এই পাতাটার মধ্যে সুন্দর করে আলতো করে লাগিয়ে দেবো সব কিছু এই ডালটা। তো এপাশ ওপাশ করে অনেকগুলোই মানে লাগাতে লাগাতে দেখলাম ডাল শেষ পর্যায়ে আমার শেষের বড়াগুলোয় তেমন মানে ডাল লাগেই নেই, আমার ওই প্রথম পাতাটাই অলরেডি ডাল চলে। তো প্লেটে দেখো আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর হচ্ছে তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর বড়াগুলো কিন্তু অল্প আঁচে সুন্দর করে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো মচমচে হয় বেশি। আর অনেক সময় আছে যে হাই হিটে রান্না করলে ওটা পুড়ে যায় কিন্তু মচমচে হয় না। দেখো কত আমি ডাল লাগিয়েছি, তারপরও ভাজার সময় দেখি আমার ডাল উদা হয়ে গেছে, কেমন লাগে বলো তো। তো যাই হোক, এটা কিন্তু গরম ভাতে খেতে এত মজা লাগে, কিসের ভাই মাংস ভাত, পোলাও ভাত কোনো দরকার নাই। যদি এরকম বড়া থাকে আর যদি 1 প্লেট গরম ভাত থাকে দোয়া ওঠা, মানে কি বলবো, আর অসাধারণ লাগে খেতে। এটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই দেখো আমার মানে বড়াটা বানানো হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে বানাইতে পারো আর ভালো ভালো কমেন্ট করতে পারো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি।